নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ধৃতরাষ্ট্রের পুত্রাদির জন্ম এবং তাদের নাম। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি ধৃতরাষ্ট্রের পুত্রাদির জন্ম এবং তাদের নাম। বৈশম্পায়ন বললেন, মহর্ষি ব্যাসদেব একবার হস্তিনাপুরে গান্ধারীর কাছে এলেন। গান্ধারীর সেবা যত্নে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গান্ধারীকে বর চাইতে বললেন। গান্ধারী তার পতির ন্যায় বলশালী 100 পুত্র হওয়ার বর চাইলেন। তার ফলে গান্ধারী গর্ভধারণ করলেন, কিন্তু 2 বছর পর্যন্ত তা গর্ভেই থাকল, সন্তান জন্ম নিল না। ইতিমধ্যে কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মগ্রহণ করেছেন। নারী স্বভাববশত গান্ধারী এতে দুঃখিত হয়ে ধৃতরাষ্ট্রের অজ্ঞাতে গর্ভপাত করে দেন। তার পেট থেকে লৌহপিণ্ডের ন্যায় একটি মাংসপিণ্ড বেরিয়ে আসে। 2 বছর গর্ভধারণ করার পরেও সেটিকে ওই অবস্থায় দেখে গান্ধারী সেটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন। ভগবান ব্যাস যোগ দৃষ্টিতে সব জানতে পেরে সেখানে এসে বললেন, পুত্রী, তুমি একই কাজ করছো। গান্ধারী ব্যাসদেবকে সব কথা জানিয়ে বললেন, ভগবান, আপনার আশীর্বাদে আমি আগে গর্ভধারণ করলেও কুন্তির পুত্র প্রথমে ভূমিষ্ঠ হয়েছে। 2 বছর গর্ভধারণ করার পর 100 পুত্রের পরিবর্তে এই মাংসপিণ্ডই ভূমিষ্ঠ হয়েছে। এ কি হলো আমার? ব্যাসদেব বললেন, আমার বর কখনো মিথ্যা হবে না। আমি পরিহাস করেও কখনো মিথ্যা কথা বলি না। এখন তুমি শীঘ্রই 100টি কুণ্ড ঘি দিয়ে পূর্ণ করো এবং সুরক্ষিত স্থানে সেগুলি রাখার ব্যবস্থা করো। এই মাংসপিণ্ডে ঠান্ডা জল ছেটাও। জল ছিটিয়ে দেওয়াতে সেই পিণ্ডটি 100 টুকরো হল। প্রত্যেকটি টুকরো একটি আঙুলের গাঁটের সমান। এছাড়াও আরও একটি সামান্য বড় আকারের টুকরো ছিল। ব্যাসদেবের নির্দেশ অনুসারে সমস্ত টুকরোগুলি সেই ঘৃত কুণ্ডলিতে রাখা হল। তিনি বললেন, 2 বৎসর পরে এগুলি খুলবে। এই বলে তিনি তপস্যা করতে হিমালয়ে চলে গেলেন। 2 বছর পর সেই মাংসপিণ্ড হতে প্রথমে দুর্যোধন এবং পরে অন্য পুত্রেরা জন্ম নেন। যুধিষ্ঠির এদের আগেই ভূমিষ্ঠ হয়েছিলেন। দুর্যোধন যেদিন জন্ম নেন সেই দিনেই প্রবল পরাক্রমশালী ভীমসেনও ভূমিষ্ঠ হন। দুর্যোধন জন্মগ্রহণ করেই গর্ধবের ন্যায় ডাকতে লাগলেন, আর সেই আওয়াজে গর্ধব, শিয়াল এবং কাকও ডাকতে লাগল। ঝড় উঠল, কয়েক স্থানে আগুনও লেগে গেল। এইসব শুনে ধৃতরাষ্ট্র ভীত হয়ে ব্রাহ্মণ, ভীষ্ম, বিদুর এবং আত্মীয় পরিজন এবং কুরুকুলের প্রধান ব্যক্তিদের ডেকে বললেন, আমাদের বংশে পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ পুত্র। নানা গুণের জন্য সে তো রাজা হবেই। তার সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু তারপরে আমার পুত্র রাজা হবে কিনা তা আপনারা বলুন। ধৃতরাষ্ট্রের কথা শেষ হওয়ার আগেই মাংসভোজী শিয়ালের দল ডেকে উঠল। অমঙ্গল সূচক অশুভ ইঙ্গিত দেখে ব্রাহ্মণদের সঙ্গে বিদুর বললেন, রাজন, আপনার জ্যেষ্ঠপুত্রের জন্মের সময় যেরূপ অশুভ লক্ষণ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আপনার এই পুত্র কুলনাশক হবে। তাই একে ত্যাগ করা উচিত। একে পালন করলে দুঃখই বাড়বে। আপনি যদি বংশের কল্যাণ চান তাহলে 100টির মধ্যে একজনকে ত্যাগ করাই ভালো। এই মনে করে একে ত্যাগ করুন এবং নিজ কুল ও জগতের মঙ্গল সাধন করুন। শাস্ত্র স্পষ্ট ভাষায় বলেছে যে সমস্ত কুলের জন্য একজন মানুষ, সমস্ত গ্রামের জন্য একটি কুল,
এবং দেশের জন্য একটি গ্রাম এবং আত্মকল্যাণের জন্য পৃথিবী পরিত্যাগ করা কর্তব্য। সকলে এক সুরে ধৃতরাষ্ট্রকে অনেক বোঝালেও পুত্র স্নেহবশত রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ত্যাগ করতে পারলেন না। সেই 101 টুকরো মাংসপিণ্ড থেকে 100 পুত্র এবং একটি কন্যার জন্ম হল। গান্ধারী গর্ভবতী থাকার সময় এক বৈশ্য কন্যা ধৃতরাষ্ট্রের সেবা করত। তার গর্ভে যুযুৎসু নামক ধৃতরাষ্ট্রের আরও একটি পুত্র জন্ম নেন। সেই পুত্র অত্যন্ত যশস্বী এবং বিচারশীল ছিলেন। জন্মেজয়। ধৃতরাষ্ট্রের 100 পুত্রের নাম হল দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃশল, জনসন্ধ, সম, সহ, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রধর্ষণ, দুর্মর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিবিংশতি, বিকর্ণ, শল, সত্য, সুলোচন, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, সরাসন, দুর্মদ, দুর্বিগাহ, বিবিৎসু, বিকটানন, ঊর্ণনাভ, সুনাভ, নন্দ, উপনন্দ, চিত্রবান, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিমোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রাঙ্গ, চিত্রকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, বলবর্ধন, উগ্রায়ুধ, সুসেন, কুণ্ডধার, মহোদর, চিত্রায়ুধ, নিসঙ্গী, পাশি, বৃন্দারক, দৃঢ়বর্মা, দৃঢ়ক্ষত্র, সোমকীর্তি, অনুদর, দৃঢ়সন্ধ, জরাসন্ধ, সত্যসন্ধ, সদসুবাক, উগ্রশ্রবা, উগ্রসেন, সেনানী, দুষ্পরাজয়, অপরাজিত, কুণ্ডসায়ী, বিশালাক্ষ, দুরাধর, দৃঢ়হস্ত, সুহস্ত, বাতবেগ, সুবর্চা, আদিত্যকেতু, বহনাসী, নাগদত্ত, অগ্রজায়ী, কবচী, ক্রথন, কুণ্ডী, উগ্র, ভীমরথ, বীরবাহু, অলোলুপ, অভয়, রৌদ্রকর্মা, দৃঢ়থাশ্রয়, অনাধৃশ্য, কুণ্ডভেদী, বীরাবী, প্রমথ, প্রমাথি, দীর্ঘরোমা, দীর্ঘবাহু, মহাবাহু, বুড়োরাস্ক, কনকধ্বজ, কুণ্ডাসী এবং বিরোচা। ধৃতরাষ্ট্রের কন্যার নাম ছিল দুঃশলা। এরা সকলেই বড় বীর, যুদ্ধকুশল এবং শাস্ত্রজ্ঞ ছিলেন। ধৃতরাষ্ট্র এদের সকলেরই যথাযোগ্য সময়ে সুন্দরী কন্যাদের সঙ্গে বিবাহ সম্পন্ন করেন। কন্যা দুঃশলার বিবাহ হয় রাজা জয়দ্রথের সঙ্গে। নমস্কার, আজ এই পর্যন্তই। মহাভারতের ধারাবাহিক পর্ব শ্রবণের জন্য চ্যানেলটিতে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব নিয়ে আসছি ঋষি কুমার কিন্দমের সাপে পাণ্ডুর বৈরাগ্য। চ্যানেলের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।